মেয়েটি ছিল অন্ধ, তাই তার স্বামী তাকে ঘৃণা করত। মেয়েটিরও স্বামীর প্রতি ভালোবাসা ছিল না। একদিন স্বামী রেগে গিয়ে নৌকরানীকে আদেশ দিল, তাকে বাড়ি থেকে বের করে দাও। অন্ধ মেয়েটি কষ্টে একা বৃষ্টির মধ্যে রাস্তায় বসে পড়ল, পুরো ভিজে অসহায় অবস্থায়। হঠাৎ তার মনে পড়ল তার এক যমজ বোন আছে, যিনি এক বড় কোম্পানির সিইও। অন্ধ মেয়েটি ঠিক করলো সে তার বোনের কাছে সাহায্য চাইবে, কিন্তু পথে ভয়াবহ ঝড় বৃষ্টির মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ড্রাইভার ভয়ে পালিয়ে গেল। সৌভাগ্যবশত তার বড় বোন ঠিক সময়ে সেখানে পৌঁছে গেল। যখন সে জানতে পারলো যে তার অন্ধ বোনকে তার স্বামী অপমান ও কষ্ট দিয়েছে, তখন সে স্বামীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। বড় বোন তার সহকারীকে বলল অন্ধ বোনের যত্ন নিতে। তারপর সে নিজে মুখ বদলে অন্ধ বোনের রূপে বাড়িতে ফিরে গেল। বাড়িতে ঢুকতেই নৌকরানী বিদ্রুপ করে বলল, তুমি বিয়েতে একদম ব্যর্থ, কেউ তোমাকে ভালোবাসে না। বোন শান্তভাবে বলল, এখন থেকে আমি এই বাড়ির আসল মালকিন। তারপর সে তার সহকারীকে আদেশ দিল, এই অহংকারী নৌকরানীকে তার জায়গা বুঝিয়ে দাও। সব নৌকরদের সে সতর্ক করলো যেন তারা জানে কে আসল কর্ত্রী। এরপর সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভিলার ভিতরে ঢুকে পড়ল। এরপরের পার্ট দেখতে ভিডিওতে কমেন্ট করো।